বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আমি এখন আছি আমার বাবার বাড়িতে। আর এখন হচ্ছে বিকেল প্রায় 5:30 বাজতে গেল, মানে 5:20 মতো বাজে। তা এখন হচ্ছে আমাদের বাড়িতে আজকে পুজো হয়েছে, বাড়ির পুজো। তা পুজোতে আমি উপোস ছিলাম, তা আমি ভিডিও করিনি, যেহেতু প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছিল। আর পুজোর জোগাড় জানতি করতে গিয়ে ওখানে প্রসাদ টুসাদ সবাইকে দিলাম, সেজন্য ভিডিওটা করা হয়নি। তা এখন বিকালবেলায় হচ্ছে বড়দা মা সবাই যাবে, ঠাকুরের সব জিনিস হয়েছে, সব কিছু জানোই তো। পুজো করলে, বাড়ির পুজো বাড়িতে করলে সব মানে জলে দেয়, দিয়ে স্নান করে আসতে হয়। তাই এখন সবাই যাচ্ছে, তা আমিও যাচ্ছি ওদের সাথে। আর আমি বাড়িতে স্নান করে নিয়েছি, নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন যাব, আমার দাদা যাচ্ছে, দাদা স্নান করবে পুকুরে, মাও স্নান করবে। সবটাই তোমাদেরকে দেখাবো, আমাদের গ্রামের সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরবো। আর আমার দাদা কিন্তু অনেক রকম সাঁতার জানে। হাই ফ্রেন্ড, বোনের ভিডিওতে আমাকে দেখতে পাবেন। আমি তো সবসময় থাকি না, তো বোন বললো, তাই বোন আজকে একটু স্নান করতে যাচ্ছি। পুজো টুজো হয়ে গেছে, আজকে একটা বাড়ির পুজো ছিল। তো বোনের ভিডিওতে আমাকে দেখতে পাবেন। আর আমার সমীর দাস আমার নামে ফেসবুক আছে, সার্চ করে দেখবেন। সমীর দাস আইডি, ও ফেসবুকে ভিডিও করে। আর আজকে আমার ভিডিওতে আসছে, সরাসরি খুব একটা দেখানো হয় না আমার ভিডিওতে, দাদা যেহেতু বাড়ি থাকে না। তা আজকে দেখাবো তোমাদেরকে সবটাই। কুচো কাচারা সব খেলা করছে। আর এই যে আমার বাবা এখন রেডি হয়ে নিয়েছে, বাজারে যাবে। এখন বললো যাওয়া, হ্যাঁ মেয়েদের বসে আসলাম, হ্যাঁ ঝোলে মারলাম। এখন আমরা পুকুরে স্নান করতে যাচ্ছি। দেখো আমি যাব না, মা দাদা যাচ্ছে। আর আমাদের গ্রামের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো রাস্তা কত সুন্দর, ঢালাই রাস্তা। আর দেখো আমাদের এখানকার সব বাড়ি ঘর দেখো। দেখে স্লিপ। দেখো এখন এই যে গামছা নিয়ে নিয়েছি, দাদার গামছা। তা এখন যাই। আর ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হয়েছে যেহেতু দুপুরবেলা, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঠিক আছে, আবার পুকুর ঘাটে গিয়ে তোমাদের সাথে কথা হবে। কত কচুরিপানা গাছ, এই দেখো সব পাট ছিলে, সব পাট এখানটায় রেখে দিয়েছে, পাট কাটি। আর ধার দিয়ে কত সুন্দর সুন্দর সব গাছ লাগিয়ে দিয়েছে। একটা পাকাটি গাঁদা তুলেছে, শুধু পাকাটি গাঁদাটা ফটো তুলতিস, পুরিয়ে সে বাংলাদেশে। বৃষ্টিতে দেখো জল পুরো ভরে গেছে। হ্যাঁ, আমাদের এখানে গ্রামের সাইডে বাড়ি না, দেখো এই বাড়িটা পুরো জলের মধ্যে, দেখো অর্ধেক ডুবে গেছে। বাড়িটা পুরো জলের মাঝখানে রয়েছে। খুব সুন্দর পরিবেশটা, আমাদের এই গ্রামটা খুবই ভালো লাগে আমার। আর আমার তো আসাই হয় না খুব একটা, তা যখনই আসি না কেন আমি না, তখনই এই পুকুর ঘাটে আসি, মা স্নান করে। আর আমাদের এখানে বেশিরভাগ লোক পুকুরেই স্নান করে, সবাই পুকুরেই স্নান করে, এমন কোনো লোক নেই যে বাড়িতে করে। সব সময় এত বড় পুকুর, এই পুকুরের জলে শুধু স্নানই করে, অন্য কিছু স্নান করে, কাচাকুচি করে, এগুলোই করে। আর এমনি খুবই ভালো পুকুরটা, ছোটোর থেকেই দেখছি এই পুকুরে সবাইকে স্নান করতে ছোটোর থেকেই দেখছি। এই যে মা যাচ্ছে। বাড়িতে লোকে খুব কমই স্নান করে, সব পুকুরেই স্নান করে বেশি। দেখো কচু পাতা, কত সুন্দর সুন্দর কচু পাতা পুকুর ধারে। এখন বিকালবেলার মানে 5:30টার পরিস্থিতি, এখন 5:30 বাজে। তা খুবই সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর এই পুকুরে কিন্তু আমিও ছোটোবেলায় প্রচুর স্নান করেছি, কিন্তু এখনই এসে আমার খুব একটা স্নান করা হয় না, যেহেতু আমি থাকি না এসে। আর একদিনের জন্য আসি, বাড়িতেই স্নান হয়ে যায় আমার। আর ইচ্ছা আছে আমার যে একদিন আমি স্নান করব পুকুরে, আর সেটা তোমাদেরকে ভিডিও করে দেখাবো সমস্তটাই। ওই দেখো মা আর এই যে দাদা সব স্নান করছে। এই যে আমার এক বৌদি, এই যে জ্যাঠার ছেলের বউ চলে এসছে। বৌদিও কেমন আছো? আমি ভালো আছি। বৌদিদের বাড়ি এইদিকে, এই সাইডটাই, এখান দিয়ে আসলো মনে হয়। কোথাও যাচ্ছ নাকি? দেশি মুরগি আছে, আমি আছি।
খাবো। আমি আছি দেখি আসে নাকি? দাও না আমি বলি না 24 ঘন্টা ফোন এ দাঁড়া 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 টাকা টাকা ভালো করে দাঁড়া। হ্যাঁ প্রচুর জল, এখানে ঠাই আছে ওখানে ওখানে ঠাই পাচ্ছিস? প্রচুর প্রচুর জল এই পুকুরে, অনেক জল। এরম না, এরম তাকাতে হবে বডির দিকে, চোখ এইদিকে রাখতে হবে। সন্ধ্যা হয়ে আসছে না একেবারে? এই সাঁতার কাট, এই সাঁতার কাট, একটু সাঁতার কাট। এখানে প্রচুর জল এই পুকুরে, তাও দেখো এত জলের মধ্যেও আমার দাদা সাঁতার কাটছে। এই এই সাঁতার কাটতে একটু, হ্যাঁ কাট কাট সাঁতার কাট, কেটে দেখি কত দূর যাস। হ্যাঁ প্রচুর জল এই পুকুরে, প্রচুর জল, দেখেই বোঝা যাচ্ছে ধারেই এতটা। হ্যাঁ মাঝে মাঝে পুকুরে সাঁতার কাটবি, শরীর ভালো থাকবে। জল দেখো কত, মানে প্রচুর জল, প্রচুর জল, এখানে প্রচুর জল, জলে মানুষ ডুবে যাবে এতটাই জল। আর ওইদিকে পুরো জল। হ্যাঁ এখানে একটা ইয়ে ছিল, পাইয়ের মতো পাখি। দাদা স্নান হয়ে গেছে, দাদা হাঁপিয়ে গেছে। দাদা অনেকক্ষণ স্নান করেছে, প্রচুর জল, তার জলের মধ্যে আর কতক্ষণ থাকবে, অনেক জল অনেক জল। সবাই দেখো বিকালবেলাও কিন্তু এখানে সবাই স্নান করে। এখানে সব ছেলেপিলেরা সব এই যে সব দাঁড়িয়ে রয়েছে, আমার ছেলে, বৌদির ছেলে, বৌদির মেয়ে। কি ফটো? আবার স্নান করে উঠতে পারলো না, মিষ্টি মুখ। ও হাঁস সব বিক্রি করে দিয়েছো? হ্যাঁ আচ্ছা ইয়ে করো না ব্যবসা জামা কাপড়ের, ওটা করো শুধু? এ বাবু চ। এটা কি বড়টা নাকি? ও মা গামছা তুমি নিয়ে এসছো, চলো। এই দেখো বন্ধুরা, আমাদের এখানে এটা হচ্ছে মানে বট গাছ, দেখো কত বড়। এই বট গাছের চারিপাশটা খুব সুন্দর বাঁধানো, আর খুব বড় পুরো। এটা আমাদের এখানে কালীতলা বলে, এখানে কালী পুজো হয়। দেখো কালীমা, আর কালী মায়ের মন্দির হচ্ছে পাশে, আর এটা হচ্ছে মনসা মন্দির, আর এই যে মনসা গাছ এটা। আর এই যে মা দাদা সব স্নান করা হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি আমরা। এখন প্রায় সন্ধ্যা হতেই চললো, তা বাড়িতে যাই। তা এখন বাড়ির দিকে যাই, আর একটু পরেই তোমাদের দাদা ভাই আসবে, কারণ কালকে তো ছেলে আর আমি শুধু এসেছিলাম। বললাম তো তোমাদেরকে, মানে মন মেজাজ খুবই খারাপ, সেই জন্য তো চলে আসলাম দুদিনের জন্য। আর এখানে এসে শুনলাম যে মা পুজো করবে। মা আমাকে বলছিল যে ভাদ্র মাসের শেষ শনিবার বাড়ির পুজো করব। তা আমি যেহেতু এখানে এসেছি বলে আমি উপোস করেছিলাম মায়ের সাথে, তা পুজোটা দিলাম। পুজো টুজো তো সব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলার দিকে খুব বৃষ্টি এসেছিলো, আবার বৃষ্টিটা কমলো, তারপরে কিন্তু পুজোটা আমাদের হয়ে গেছে। বৃষ্টির ওয়েদার যেহেতু, সেই জন্য আমার বাবা
হয়তো তিরপল টানিয়ে দিয়েছিল উঠোনে। তা খুব সুন্দরভাবে আমাদের পুজোটা হয়েছে। আর পাড়ার সব লোকজন এসেছিলো প্রসাদ খেতে, সবাইকে প্রসাদ দিলাম, সবাই খেলো টেলো। আর তারপরে কিন্তু আমি স্নান টান করে নিয়েছি, নিয়ে তারপর মা দাদা স্নান করতে গেল। তা আমি ভাবলাম যে আমিও যাই, তোমাদেরকে একটু দেখাই আমাদের এখানের পরিবেশটা, সেই জন্য গেছিলাম। তা তোমাদের দাদাভাইকে আবার ফোন করবো, এখন ও বেরোবে বলছিল যে 6টার দিকে বেরোবে। তা আমাদের বাড়িতেও 6:30 7টার দিকে চলে আসবে। তা কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে চলেছি আগামী দিনে। তা তোমরা প্রচুর ভালোবাসার সাপোর্ট দিও, তাহলেই কিন্তু সম্ভব হবে ভিডিওটি তোমাদের সামনে আমি আনতে পারবো। তা আজকের মতো তোমাদের সবাইকে জানাই বাই। সবাই কিন্তু ভালো থেকো।